এদিকে যে সব রেডি হয়ে গেছে সেই খেয়াল তোমার আছে? কোন খেয়ালের কথা বলছো? ও মা, তুমি দেখি কোনো খবরই রাখো না, আর অন্যদিকে সবাই প্র্যাকটিস করে করে নাচ রেডি করে ফেলছে। আরে রাখো, রেডি করে ফেলছি বললে হলো নাকি? রেডি করা কি এত সোজা নাকি? তার মানে ওরা এবার গীতিনাট্য করছে, গীতিনাট্য, রাজাকার বদকাপ। আরে রাখো, গীতিনাট্য করছে, রাজাকার বদকাপ। বলি গীতিনাট্য করতে নাচ জানতে হয়। ওরা নাচের কি জানে? নাচের তাল লয় এসব জানতে হয়, তাছাড়া প্র্যাকটিস থাকতে হয়। তোমাকে কে বলেছে? মাহবুব ভাই, রাজু ভাই আর ওদের দলবল খুব ভালো নাচতে জানে। রাখো, নাচতে জানে, ওই কুমোর দুলালি নাচ হয় না, বুঝলে? নাচতে হলে অনেক কিছু জানতে হয়। আর তাছাড়া ওরা নাচবে কি? ওরা আসলে নাচ ওইটুকুই জানে ওদের বউরা যতটুকু নাচায়। হ্যাঁ, তোমাকে বলেছে না? আমি পার্টিতে দেখেছি না, যখন ডিস্কো হয় কি সুন্দর তারারারারারারা ভাঙরা নাচে। রাখো, বললাম তো ওই নাচে এইটুকু, ওই বউরা না নাচলে যে বাসায় যে পেদানি দিবে ওই জন্য নাচে, বুঝছো? ওইগুলো নাচ বলে না। রাখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অন্যেরা কে কি করছে সে দিয়ে আমার কোনো দরকার নেই, আমাদেরকে ভালো করতে হবে। ফার্স্ট প্রাইজটা আমাদের চাই চাই। আর তোমার জন্য যদি আমার ফার্স্ট প্রাইজ হাতছাড়া হয় তাহলে তোমার একদিন কি আমার কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না। আমি এত সুন্দর একটা গান সিলেক্ট করেছি না, প্রাইজ নেয় কে? তাই গান সিলেক্ট করেছি? আরে ওই যে সেই বিখ্যাত গান, বুঝলে? রুনালালার গান? মেয়েদের গান তুমি কেন গাইছো? মেয়েদের গান? গানটা খুব মিষ্টি, আমি গাইলে অসুবিধাটা কোথায়? মিষ্টি আর টক দিয়া কোনো কথা নেই, মেয়েদের গান তুমি গাইতেই পারবে না। সে কি মেয়েদের গান গাইতে পারবো? এই শর্তে যাবো আমি কোথায় গান ম্যানেজ করব? সেসব আমি জানি না, মেয়েদের গান গাওয়া নিষেধ। তাই শোনো, তাহলে একটা কাজ করি, এই গানের কথাগুলোকে আমি চেঞ্জ করে এই ছেলেদের করে দিই। সুরটা ঠিক রাখবো, কথাগুলো পাবো। আচ্ছা ঠিক আছে, সে যাই যাই করো, সুন্দর সুন্দর কথা দিতে হবে, কথাটা ঠিক থাকবে। কিচ্ছু ভেবো না, আমি তোমার কথা মনে রেখে রেখে কথাগুলো চেঞ্জ করে দেবো। মা, আমার কথা ভেবে ভেবে গান লিখবে? কি ভেবেছো? আমি কি অন্য কারোর কথা ভাবি নাকি? আমি তোমার কথা ছাড়া অন্য কারোর কথা কখন ভেবেছি? দেখেছো? আর বলতে হবে না, একটা কিছু যদি কেনাকাটা করতে যাই, যে পরিমাণ খ্যাক খ্যাক করো তাতে তো মনে হয় তুমি আমার কথা কিছু ভাবো। কি করি? কি করি? এটা কি ধরনের কথা হলো? আমি আবার কখন খ্যাক খ্যাক করলাম? ও মা, সেদিন বায়োগ্রাফির ছোট্ট একটা ডায়মন্ডের আংটি ধরলাম, কিনে দিলে দিলে কি ঝগড়াটা নেই করলাম। ওই বায়ঙ্কর থেকে একটা ছোট্ট ডায়মন্ড আংটি কিনে দিলি, সেটা মনে রেখেছো? আর পরশুদিন একসান থেকে ইয়া বালতি সাইজ একটা পাউডার কিনে দিলে। আচ্ছা যাই যাক, সেসব যাক, এক কাজ করো, তুমি এই গানের কথাগুলো লিখে ফেলো, আর আমি তোমার জন্য এক কাপ চা নিয়ে আসি। আর বাইরে কাপড় শুকাতে দিয়েছি, কারণ কাপড়গুলি তুলে কাজটা সব শেষ হয়ে যাবে। কাটা পড়ার মধ্যে তুমি আবার বাইরে যাবে? হ্যাঁ, আর কি করবো, সব তো এখানে এত পড়া রোদ, ঠাটা পড়া রোদ। আচ্ছা ঠিক আছে, যাও, আমি কথাগুলো চেঞ্জ করে ফেলছি। এই নাও তোমার চাই। রাখো, চাটা দেখে দাও। আমি কথাগুলোকে চেঞ্জ করে ফেলছি, জানো? এত সুন্দর সুন্দর কথা লিখেছি না, তুমি শুনলে খুশিতে টকবক করবে। আমি কে শোনাচ্ছি, তুমি শোনো। এই ঠাটা পড়া রোদের মাঝে বাইরে যাইও না, এই ঠাটা পড়া রোদের মাঝে বাইরে যাইও না, বাইরে গেলে মুখ পুরা যাবে, বাইরে গেলে মুখ পুরা যাবে, ওরা মুখে কেউ ছায়া দেখো না। দেখেছো? শোনো শোনো, সেকেন্ড দ্বিতীয় স্ট্যান্ডার্ড যা লিখেছে না সেটা শুনলে তুমি শোনো। তুমি তুমি কাউয়া শালিক কাকাতুয়া, তুমি বেদনায় আপে পাকা দেউয়া, তুমি কাউয়া শালিক কাকাতুয়া, তুমি বেদনায় আপে পাকা দেউয়া, আমি তোমার টেলকম পাউডার একটু গালে মাখো না।
ও অনেক মিষ্টি। তারপর আমি যে আপেল বললাম, বেদানা বললাম, সেটা শুনলেন না? সেই সব আমি বুঝি না। দেউয়ার মজার আমাকে বোঝাতে হবে না। বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা। শুনি। ওই চোখ তুলেছে যে ঝড়, ওই চুল করেছে দিশেহারা, আর এখন আমি কাউয়ার দেউয়া। তোমার এত বড় সাহস! আমি দেউয়া বলেছি, কাউয়া বলেছি, সেটা তুমি মনে রাখলে। আর আমি তোমাকে বেদানা বলেছি, কাকাতেও বলেছি, সেটা তুমি খেয়াল করোনি। থাক থাক, তখন বিয়ে করার জন্য তোমাকে সংসারের কোনো কাজ করতে হবে না, রান্না বান্না কিচ্ছু করতে হবে না, সব আমি তোমাকে করে দেব। কত মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে এখানে এনেছো, আর এখন সারাদিন কাউয়া দেউয়ার সঙ্গে চর্চা, আর আমাকে দিয়ে সংসারের সব কাজ করানো। তোমাকে দিয়ে আমি সংসারে সব কাজ করাই না? আবার কি? আমি সংসারের কাজ যদি না করতাম, তুই ঘন্টার পর ঘন্টা ওই ফেসবুকিং করতে করতে, ব্লগিং করতে করতে, আর এই যে এইখানে সেখানে ঘুরে এই নাচে নেচে নাচানাচি করতে করতে। নাচানাচি নিয়ে কিছু বলবে না, নাচতে ইচ্ছে হলে 1000 গান নাচবো। আমিও 1000 বার বলবো, বলি এই বয়সে নাচানাচি ভালো লাগে না। এই বয়সে? এই বয়সে? বয়সে মানে কি? মানে কি? এক্ষুনি বলো বয়স কাহাকে বলে, কত প্রকার ও কি কি। নাহলে এমিরেটস এর ওয়েবসাইটে যাচ্ছি, এক্ষুনি টিকিট কাটবো, বাপের বাড়ি যাবো, হাত পুড়িয়ে পুড়িয়ে যখন রেঁধে খাবে তখন বুঝবে। কি বলে ফেললাম, বয়স বলে ফেললাম, বয়সটা। শোনো শোনো শোনো, আসলে এই বয়সের কথাটা আমি এইভাবে বলতে চাইনি, বুঝছো? আমি কথাটা অন্যভাবে বলতে চাইছি। কথাটা রাগের মাথা ফস করে পাবে সেখানে, বুঝছো? আসলে আমি বলতে চেয়েছিলাম যে এই বয়সে তুমি যা দেখতে না, মানে না, তুমি বুঝো না কেন? রাগ তো দেখি ঝগড়া থাকতে ভালো লাগে না। চলো সিনেমা দেখে আসি। আমি ওর সাথে কোথাও যাবো না। আরে চলো না, ওই পাতে খুব ভালো চলে যেত। চলো। কি সুন্দর রোদ উঠেছে বাইরে, আর আমি যে তোমার সাথে পাতের ওই অন্ধকার ঘরে বসে থাকবো, কখনোই না। তাহলে একটা কাজ করি, ওই আর্নিমে সোনার বাংলা সুন্দর বসে চলো ওখান থেকে ঘুরে আসি। হ্যাঁ, সেখানে বরং যাওয়া যায়। হ্যাঁ, চলো। আচ্ছা বলো তো কি শাড়ি পরবো? তুমি একটা এই বৈশাখী শাড়ি পরে নাও। হ্যাঁ, বৈশাখ ওরা খুব ভালো অনুষ্ঠান করে। চলো তাড়াতাড়ি চট চট করে তৈরি হয়ে নাও। হ্যাঁ, চলো।